প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে সব আলেম হাত তুলে মোনাজাত করলেও আহলে হাদিস শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাত তুলে মোনাজাত করেনি। এই বিষয়ে কিছু বলেন। দেখেন, আহলে হাদিস ভাইদের মধ্যে এই বিষয়ে দুইটা মত পাওয়া যায়। আহলে হাদিস ভাইরা এমনি কিন্তু মোটামুটি বেদাতের যত মাসালা রয়েছে সব মাসালার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা একমত, কিন্তু এই হাত তুলে মোনাজাতের বিষয়ে আহলে হাদিস ভাইদের মধ্যে আমি দুইটা মত পেয়েছি। একদল রয়েছে যারা এমনি স্বাভাবিক মাহফিল সেমিনার এগুলোর শেষে তারা হাত তুলে মোনাজাত করে, নামাজের শেষে করতে দেখেছি অনেক ক্ষেত্রে। আর আরেক দল আছে, এরা কঠোর, এরা শুধু মনে করে বৃষ্টির জন্য এবং কি যুদ্ধের ময়দানে এই জায়গাগুলোতে শুধুমাত্র হাত তুলে মোনাজাত করা যায়। এখন দেখেন, যেই মাসালায় তাদের মধ্যেই দুইটা মত রয়েছে, এই মাসালাটা অবশ্যই একটু চিন্তা ভাবনার বিষয়। এবং অন্যান্য যে মাসালাগুলো রয়েছে বেদাত কেন্দ্রিক সতর্কতার কারণে, বেদাত তো এমনি আসলেই মারাত্মক একটা বিষয় এবং বেদাত কিন্তু খুব জঘন্য একটা কাজ। আপনি মনে করবেন এটা আমল, কিন্তু এটা যদি আমল না হয় তখন কিন্তু এটা বেদাত হয়ে যায়। আর বেদাত হলে আমল নামার সব আমল ধ্বংস হয়ে যায়। বেদাত এত মারাত্মক একটা বিষয় এবং এই বেদাতের ব্যাপারে আল্লাহর হাবিব সতর্কতা দিয়েছেন। এবং কি হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রদান করতে চাইবেন, এক শ্রেণীর উম্মতের মাঝে এবং আল্লাহর হাবিবের মাঝে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এরা তো আমার উম্মত। ফেরেশতারা তখনও বলবে, এরা আপনার উম্মত হতে পারে না, কেননা আপনার ইন্তেকালের পর আপনার দিন ইসলামের মধ্যে এই ব্যক্তিরা বেদাতের চালু করেছে, নব্য আমলের সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব তখন বলবেন, তোমরা দূর হয়ে যাও, তোমরা আমার এই কাঁধারের কাছে আসো না, কেননা তোমরা নব্য বেদাতের আবিষ্কার করেছো। সুতরাং বেদাত সব ওলামা একরাম, বিশেষ করে হানাফি ওলামা একরামের মধ্যে যারা রয়েছে, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বেদাতকে খুব মারাত্মকভাবে দেখতেন, বেদাতের সাথে কোনো আপোষ করতেন না। তবে হাত তুলে মোনাজাতের বিষয়টা প্রিয় ভাইয়েরা, অরিজিনালি যদি আপনি একদম বিবেক নিয়ে এবং কি একটা নির্দলীয় মনোভাব নিয়ে, কোনো গোড়ামি না নিয়ে হাত তুলে মোনাজাতের বিষয়টা যদি আপনি গবেষণা করেন, দুই পক্ষের রেফারেন্সগুলো যদি আপনি স্টাডি করেন, আপনি দেখবেন মনে হবে যে দুই পক্ষের কথা শুনলে দুই পক্ষের ঠিক, এরকম মনে হবে। অনেক সময় এরকম মনে হবে, আপনি যখন বেদাতের সতর্কতা নিয়ে যখন হাদিসগুলো পড়বেন মনে হবে না এটা ঠিক আছে, সতর্কতামূলক, এটা থেকে বিরত থাকা ভালো। আবার যখন মনে হবে যে রাসূল তো ওই সময় যে ক্রাইসিসগুলো হতো, ওই সময়ের ক্রাইসিসের আলোকে যখন দোয়া করতেন, হাত তুলে দোয়া করতেন। এবং আল্লাহর হাবিব এটাও বলেছেন, আল্লাহর দরবারে যখন বান্দা হাত তুলে দোয়া করে, এই বান্দারে খালি হাত আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিতে লজ্জাবোধ করে। হাত তুলে দোয়া অনেক ফজিলতপূর্ণ। হাত আল্লাহর কাছে ভিক্ষুকের মতো এইভাবে হাত তুললেন, আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি পছন্দ হয়। এইভাবে আল্লাহ ফিরাইয়া দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করে। সুতরাং দোয়া যখন করবেন, হাত তোলা এটা কিন্তু নতুন কোনো আমল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রাসূল দোয়ার সময় হাত তুলেছেন। এখন কোন জায়গায় তুলেছেন, এটা রসুলের সময় যে যে সমস্যা তৈরি হয়েছে ওই সমস্যার আলোকে রসুলের কাছে যদি যেয়েছি, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ একটু আপনি দোয়া করেন, রসুল তখন হাত তুলে সাহাবা একরাম কিনে দোয়া করেছেন। অসংখ্য সহিহ হাদিস আছে। একবার যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ক্রাইসিস মোকাবেলায় আল্লাহর সাহায্যের জন্য হাত তুলে দোয়া করেছেন। এবং কি এমনও পাওয়া যায়, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ অমুক ওই ব্যক্তিদের ব্যাপারে আপনি বদদোয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া না দিয়ে বরং তাদের জন্য দোয়া করলেন। ওই সময় সিচুয়েশন, ওই সমস্যা ওইটা সৃষ্টি হয়েছিল। তার মানে ওই যুগের সমস্যা আর এই যুগের সমস্যা তো মিলবে না। এই তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তিনি যখন সব আলেমদের নিয়ে একযোগ হয়েছেন, রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম, এই রাষ্ট্রে অনেক সমস্যা রয়েছে, এইখানে যখন হাত তুলে মোনাজাত করা হয়েছে, এই জায়গায় যদি অবশ্যই এই দোয়ার মধ্যে শরিক হওয়া যেত এবং এই দোয়ার মধ্যে যদি রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া করা হয়, ওই সমস্যার হাদিসগুলোকে মাথায় রেখে, তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এখানে বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা হাত তুলে মোনাজাতটা এটা কোনো নব্য আবিষ্কৃত কোনো আমল না। হয়তো এটার তবিয়তটা চেঞ্জ হইতে, রসুল নিজেও হাত তুলে মোনাজাত করেছেন, হয়তো এক কারণে করেছেন, এখন কারণটা চেঞ্জ হচ্ছে, এতটুকুই। আর বেদাত ওইগুলোকে বলা হয় যেটা পুরো আমলটাই নতুন সৃষ্টি করা হয়েছে, এটাকে বলা হয়। হ্যাঁ, কেউ যদি বাধ্যতামূলক মনে করে যে হাত তুলে মোনাজাত করতেই হবে ইফতারের আগ মুহূর্তে, অথবা নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মোনাজাত করতেই হবে, তাহলে তো হানাফি উলামা একরাম এটাকে বেদাত বলে, এই চিন্তা ভাবনার কারণে। এই জন্য এটা নিয়তের উপর নির্ভর করে। তবুও এই ক্ষেত্রে তিনি যেহেতু আহলে হাদিস একজন শায়েখ, আমি রিকোয়েস্ট করব, যেহেতু সে ওই মতের, তার মতকে আপনি সম্মান করেন। একজন আলেম
সে যদি একটা মত ধারণ করে এটাকে সম্মান করা, এটাই ইসলামের নিয়ম। এবং কি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কবর জিয়ারত করতে গিয়েছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ, তিনি কিন্তু রফুল ইয়াদাইন করতেন, অর্থাৎ রুকু থেকে উঠে হাত উঠাতেন। কিন্তু ইমাম আবু হানিফার সম্মানে তার কবর জিয়ারত করতে যে যখন নামাজ পড়েছেন ইমাম শাফি রহিমাহুল্লাহ রফুল ইয়াদাইন করেন নাই। তার শাগরেদ বললেন যে আপনি এটা করলেন না কেন? তখন তিনি বললেন আমার ভাই ইমাম আবু হানিফার সম্মানে, ইমাম আজমের সম্মানে আমি রফুল ইয়াদাইন ছেড়ে দিয়েছি, কেননা এটার পক্ষেও হাদিস আছে। সুবহানাল্লাহ বিহামদি। এরকম উদারতা যেন আমরা আমাদের অন্তরে আনতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।